চলো নেক্সট ভিডিওতে আসা যাক। ওই যে বলেছিলাম মেলার থেকে ফিরে আমি কি দেখি নাই। তো মেলার থেকে ফিরে আমি আবার ঘরে এসেছিলাম, অল্প সময় আমাদের হাতে টাইম ছিল। মৌ বলল চলো চলো দিদি ঘরে একটু চা খেয়ে পরে বের হবে। আমিও সাই দিলাম চলো। ঘরে গিয়ে চা টা খেয়ে তারপরে বের হলাম 7:20 আগে। তো যে জিনিসটা দেখবো সেটা দেখবো 7:10 দিকে। ওই যে আপনারা যারা যারা অপেক্ষায় ছিলেন, আমি বলেছিলাম বুড়া বয়স অবধি আমি দেখি নেই, ওই জিনিসটা দেখার জন্যই বের হয়েছে। এখন সানডে কোন সকালে বের হয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আবার ফিরতে হবে ঘরে। মৌ বারবার রিকোয়েস্ট করছিল দিদি থাকো না আজকে, কিন্তু সনর কালকে স্কুল আছে তো যেতেই হবে। তো মৌ ছাড়লো আমাদেরকে, মৌ ছাড়াতে আমরা চলে গেলাম বুড়া বয়সে নতুন জিনিস দেখার জন্য। না দেখলে তো অনেক কিছু ভাবনা, দেখার পরে ভাবলাম হাই রে বাবা এটা নিয়ে আমি দেখি নেই। তো ওই জিনিসটা হলো সিনেমা হল, যেটা আমি কোনো দিন দেখি নেই। না দেখার পিছনে অনেক রিজন আছে। আমাদের পূজাইতে আগে তেমন সিনেমা হল ছিল না, আর যদিও ছিল মেয়েরা কম যেত। আমি যখন বড় হয়েছি, আমি ছোটোর সময় হয়তো যেত, আমি বড় হওয়ার পরে দেখি নেই মানে সিনেমা হলে মেয়ের লোকে যেতে, যে মানে খুব কি বলবো আর, মানে যাওয়ার মতন না। তো আমি কোনো দিন যাইনি। তো আর আমাদের আশেপাশে কোনো সিনেমা হল নেই। বিয়ার পরে সনদ ছোট, এত ছোট বাচ্চা নিয়ে লাউড এলাকায় যাওয়া অসম্ভব। তো এখন তো সন একটু বড় হয়েছে, সনর পাপা বলছে সামনে যখন সিনেমা হল আছে কেন না এখন তোমাকে দেখানো যাক। আগে নগাঁও ছিল বাইপাসের সামনে, ওরা গিয়েছে, আমাকে বলেছিল সনকে রেখেও যেতে পারবো না, আর নিয়ে গেলে সনর প্রবলেম হবে, ওই ভেবেই আমি কোনো দিন যাইনি। তো এখন সময় আমার হয়েছে সব কিছু এনজয় করার জন্য, ওই জন্য সনর পাপা সব জায়গাতেই নিয়ে যায়। অনেক অধৈর্য হয়েছিলাম আমার সময় আসে না আসে না, কিন্তু সনর পাপা বারবার বলে সময় সবের জন্যই আসে, শুধু একটু ধৈর্য সহকারে দেখো। তার কথাটা একদম প্রতিটি ফলে ফলে মানে আমার ফলে যায় কথাগুলা। ও যা কথা বলে একদম ঠিক, অল্প ধৈর্য ধরলে ঠিক সময় মতো আর সুন্দরভাবে সব কিছু এনজয় করা যায়। তো এই তো আজ গিয়েছি হুজাই সিনেমা হলে। আমার যাবো যে ওইটাই অনেক আগ্রহ লাগতেছিল, গিয়ে আমার অনেক ভালোই লাগলো। দেখলাম কি ফিল্ম বর্ডার 2। আমার मम्मी पानी में बॉर्डर का होता है। पानी में हिंदुस्तान का बॉर्डर खुद आपके पापा है बेटा। যেমন এই কথাটা বললো ঠিক তেমনই আমার লাইফের হিরো সনর পাপা। ও একদম সব কিছু আমার একদম সুন্দরভাবে ঠিক সময় মতন পরিপূর্ণ করে দেয়। তো আজকে যে আমি ফার্স্ট টাইম সিনেমা দেখেছি ফিল হয়েছে, কিন্তু আমি যেমন ভেবেছিলাম সিনেমা হলে মানে না দেখার জিনিসটা এমন 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 ভেবে, মানে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই নাই। বলে না না দেখলে অনেক কিছু আর দেখলে সামান্য কিছুই। তো যেই জিনিসগুলো আমরা কোনো দিন পাই নাই, ওইটাকে আমি অনেক কিছু কল্পনার মাধ্যমে ভেবে রাখলাম, কিন্তু তেমনও খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লাগলো। তো আর ফিল্মটাও তো আমি ভালোই দেখেছি। তো আমি বলতে পারবো আমার লাইফের ফার্স্ট ফিল্ম হয়েছে বর্ডার 2। সব কিছু যে সবাই সবসময় দেখবে তা তো কোনো কথা না। এখন আপনারা হাসেন, ভাবতে পারেন বুড়া হয়ে গিয়েছে এখনও সিনেমা হলেই দেখে নাই, এমন অনেকেই আছে অনেক কিছু দেখে নাই। আমার ছোটো বোনও মনে হয় না এখন অবধি সিনেমা দেখেছে। কারণ জায়গাতে তোমার লোকাল জায়গাতে যদি কিছু জিনিস কম থাকে তো ওইটা তোমার না দেখাটা স্বাভাবিকই। তাই তো বললাম আমার লাইফের এটা আজ প্রথম সিনেমা দেখা। তো আমার মতন আপনারা কে কে আছেন আর কি অনেকে তো হাসেন, কোনো ব্যাপার না। তবে ফিল্মটা খুব ভালোই লাগলো। আজকে সানডেটা একদম সকাল থেকে রাত্র অবধি ভালোভাবে এনজয় করেছি। এখন ঘরে যাব, ঘরে গিয়ে দেখি কয়টা বাজে। কালকের থেকে তো আবার দৈনন্দিন স্টার্ট, আবার এক সপ্তাহ কাজ করবো, পরের সানডেতে আবার বের হবো। টাটা বাই বাই। লঙ্কা ঘরে ফিরতে ফিরতে দেখি অনেক রাত্র হয়ে গিয়েছে। তো গুড নাইট, বাই বাই।